তবে তুই যা জামাইয়ের ওখানে যা গিয়া খবর নে মাইয়া আমাকে কিরম অবস্থা আছে না আছে খবর নে এরপর যা করণের আমি করুন কর্তার সঙ্গে বোঝাপড়া হইব আমার একা আর কেউ সেখানে থাকবো না কেউ না আব্বা এই জবর যা যা কইলাম জামার কাছে যা খবর নিয়ে ভাইয়া আমি অনেক দেখছি এখন কথা কই গায়ের খবর মুসলমানেরা কিন্তু ঠিক পাচ্ছে একা সাবুদ্দিন সাহেব কিন্তু কিচ্ছু করতে পারবো না কিচ্ছু করতে পারবো না পারলাম না আপনার লগে যুদ্ধ খান আমার থামাইতে পারলাম না থামাইতে দিলেন না দায়ী কিন্তু আপনি নাই ফিরোজা ফিরোজা কই গেলা তসলিমা কি ভাবিরা ছোট ভাবিরা তো একেবারে সব চক্ষু ছানা মোড়া হইয়া গেছে দেখতাছি পাইলেন কোত্থেকা তাই যে শুনছিলাম আপনার ছোট ভাবি নাকি তার নাগরের লগে শাদি কইরাই ছাড়ছে সব কমু সে এক বিশাল কাণ্ড এক লগে আসছিল না তারা এতদিন ছিল কই এক লগেই আসিল আর আপনি তো তার লগে শাদি কইরা কোনোদিন এক লগে থাকতে পারেন নাই পরপুরুষের লগে মিয়া বিবি সাইজা এক লগেই কাটাইছে তাও তার আমি গ্রহণ করছি করছেন কেন ঠেকাটা কি আছিল রূপ অমন রূপের মুখে ঝাঁটা মারি বেবা কি যদি তুমি বুঝতে ফেলাইবা তাইলে তোমার লগে আমার ফারাকটা কি রইল তসলিমা জাগিয়া শোনো ফিরোজা যে লিগা তোমারে ডাকছি তুমি বড় তোমার সম্মুখে আমি নার্গিসের বিষয়ে কয়েকখান কথা কইতে চাই আমার সম্মুখে কও কি কথা কাইল বেলা 2টার সময় আরে তুমি তো ইয়া রাখবা তালাক দিব কালি তারে তালাক দিয়া দূর করে দিব বুঝবো কত ধানে কত চাউল তালাক তো দিবই কাল ঝ্যাকঝাপ যদি তালাকই দিবেন তাহলে ছোট ভাবিরে নিয়ে আইতে গেলেন কেন মামিরে তালাক দিয়া দিলে মামির জাগা হইব কই আমি কি কইছি কানে গিছে ফিরোজা শুনছি আমি বুঝছি আপনার লাখান মানুষ বললা এত কিছুর পরেও তারে বাসায় লইয়া আইছেন তয় তাও জিগাইতাছি
আপনি কেন লইয়া যাইবেন তারে সেই কথা যদি পরিষ্কার কইরা কইতেন। সময় হইলেই তার উত্তর পাইবা। আরো কথা আছে। আচ্ছা এই একও দেখি কখন বাসায় রান্ধনের কামটুক করে কে? কেডা করবো আবার? আমিই করি। আপনার বড় বিবি তো বাইরের কামের অজুহাতে রান্না করে সেন দেয় না। কেন তসলিমা, তুই যে কস বউ আপনি বাইরের কাম সাইরা ফেলেন, বাসন মাজা, ঘর ঝাড় দেয়া, উঠান পরিষ্কার করা, গাই গরু দেখা, সকল কামই তো আমি করি, বইসা তো থাকি না। কেউর কামের কোনো কৈফিয়ত আমি চাই না। আমি সিধা একখান কথার উত্তর চাইছিলাম, এই আমি পাইছি। এখন কথা হইল গায়ের দুকার অবধি এই বাসায় নার্গিসের আহার বন্ধ। কেউ জানি তারে আহার না দেয়। ঠিক আছে, দিব না। আমাগো বাসার খাবারে তার অধিকারই বাকি। লুৎফর, হ্যাঁ মামা। সঙ্গের লাখান খাড়ায় না থাকা পশ্চিমের গুদাম ঘরকন খুললা পরিষ্কার করে নিয়া বদর কোন কোন চাপ যা লুৎফরের লগে হাত লাগাও। আইজি পরিষ্কার করতে লাগবে। হ্যাঁ, রাখবো না। নার্গিস তাইলে থাকবো কই? ওই ঘরে থাকবো? এই দেখো, তাইলে কই থাকবো? বাসার বাইরে তো ফেলে রাখতে পারি না, আবার আমাকে ঘরের ভিতরেও শুইতে দিতে পারি না। বুঝলে না? কেন বুঝুম না? আমি তো ঠিকই বুঝছি। নোংরা নষ্ট মাইয়ারে আমরা তো আমাদের শোনের ঘরে রাখতে পারি না। তসলিমার মাথা কান বরাবরই বড় খাসা। আই দেখান কথা, ফিরোজা আমার আদেশ অমান্য কইরা এই বাসার কেউ যদি নার্গিসের লগে কথা কইতে যায় বা তারে খাওয়াইতে যায়, তাইলে কিন্তু এই বয়সে মাথার উপর ছাদ, পরনের কাপড়, পেটের জোগান এই যদি না থাকে যাইবা কই? বুঝছো না আমার কথা কান? হ্যাঁ, বুঝছি। কি হলো? তোমরা খারাপ রইলা কেন? ঘর খান পরিষ্কার করবা না? হ্যাঁ মামা। ফিরোজা, আমার হাত পা ধোনের পানি দাও। লই আইতেছি। তসলিমা, হ্যাঁ কোন? আমার খাওয়ানোর ব্যবস্থা করো। খাবার থুইয়া ফেলে চুই লেগেছি সেদিনকে। মেলা দিন বাসার খাবার খাই নাই। যাও। অখনই করতেছি। কাইলি আমরা তালাক দিয়ে দেব, তারপর আমি যাবো কই? আমার আব্বা কি নিব আমারে?
আরে করু কি নার্গিস বুঝা তোমার এইদিকে আসা বা না কইলাম না ওই পুকুর পাড়ের গুদাম ঘরে তোমার থাকনের ব্যবস্থা এইখানেই খারাপ না ইচ্ছে তুমি বইতেও পারো তোমার ঘর খান পরিষ্কার হইলে আমি নিজে গিয়ে তোমার রাইখে আসবো ওইখানে না কথা শুধু পড়ালেখা শিক্ষা চাকরি করলেই তো গা থেকে কলঙ্কের দাগটা মুছতে যাইব না। তোরা কি চাস কর, মানে কি হইলে তোরা অভিযোগ তুলে নিবি? আপনার ভাইস্তার লগে কিরণমালার নিয়ম মাফিক শাদি দিতে পারবেন? আপনি নিজে খারাইয়া শাদি দিবেন? যদি পারেন তাইলে কি ভাবছিলেন আপনার ভাইস্তা আমাকে মাইয়ারে নিয়ে ফুর্তি করবো আর আমি সেটা মাইনা নিয়া আমার নাতনির ভবিষ্যৎ নষ্ট করে দিয়া তার ভবিষ্যতের কথা ভাবো, তার হাজতে দেব না? ভুল ভাবছেন কথা, ভুল ভুল করুন না, করুন না। নিজেরে এতখানি বদলাইলি আমি কিন্তু ভুলুম না। ডর দেখায় না কর্তা, ডর দেখায় না। আপনি কিছুই করতে পারবেন না আর আপনারা আমাগো কিছুই করতে পারবেন না। দাদা আসো মা, আমি তো তোমার লিগাই অপেক্ষা করতেছি। তুমি নাকি আমার সঙ্গে কথা কইতে চাও তোমার দিদি কইছো? হ্যাঁ দাদা, আপনার ভাইরেও ডাই কাঁদছি। যা কমু সকলের সামনে কমু, সকলের শুনতে হইব। কি মা? দাদা, আপনি আমার এই বাসায় লইয়া আসছিলেন। আজ এতগুলো বছরে আমি আপনার অমতে কোনো কাজ করি নাই, কোনো কিছু দাবিও করি নাই, কিন্তু আজ আমি আপনার নিকটে একখান জিনিস চাইব দাদা, আপনি না করতে পারবেন না। না শুনা কি কইরা কই, কি কি কইবা কও? আপনার বৌমা আপনার নিকটে এমন কিছু অন্যায্য দাবি করব না যা আপনার দিতে অসুবিধা হইব। আচ্ছা কও। আমি সোনার বিয়া দিতে চাই দাদা। কি? হ দাদা, আপনি কিন্তু আমারে কথা দিচ্ছেন। তুমি কি পাগল হয়ে গেছো বৌমা? সোনার বিয়া দিব মানে? তার লেখাপড়া, তার ক্যারিয়ার উপেক্ষা করিয়া তার বিয়া দিলে তার জীবনের দাম কি থাকবো? সে তো আর পাঁচটা সাধারণ মানুষের মতো সাধারণভাবে বাঁচবো। না না না, ইয়া কখনো হইতে পারে না। না না, হইতে পারে না। ছোটর কথাটা আমি কিন্তু একেবারে ফেলে দিতে পারছি না। দেখো, লেখাপড়া, ক্যারিয়ার সব কিছুর থেকে অনেক বেশি দামি সোনার বেঁচে থাকা। ওকে যদি বিয়ে দিয়ে আমরা সংসারই করি তাহলে হয়তো সোনার উপর থেকে অনেকের আক্রোশ চলে যাবে। নইলে হয়তো। জয়া, সত্যি করে বলো তো, মনে মনে তুমিও কি একই আশঙ্কা করো না? দাদা, আমার মনে হয়
সোনার নিরাপত্তার পক্ষে তার বিয়া দিয়া দেওয়াই ভালো। তোমরা কি কইতেছ? হ দাদা, সোনা যতদিন অবিবাহিত থাকবো কিরণের নিকট হইতে মন উঠাইয়া লইতে পারবো না দাদা। যতইও প্রতিজ্ঞা করুক, আবার যে কোনো বিপদ ঘটবো না তা কইব কেডা? সোনায় রাজি হইব? ওরে রাজি করানোর ভার আমার। আর মাইয়া দেশে তো তার কথা জানাজানি হয়ে গেছে, ছবি বাইরে হয়ে গেছে কাগজে। কোনো ভালো বংশ থেকে তো আমি কোনো মেয়ে জোগাড় করতে পারবো না। পারবা? কি কইরা? মাইয়া আমগো ঘরেই আছে। কিরা? ময়না। ময়না? হ্যাঁ, দিদির দাদার মাইয়া। ময়নার লগে সোনার বিয়া? এই ভালো হইব দাদা, আপনি আর অমত করেন না। দিদি কালই তাইরে আইতে লিখা দিক, প্রয়োজন পড়লে আপনি আপনি তার বাপ মায়ের লগে কথা কন। কিন্তু তারা কি তাদের মায়ারে আমাদের এখানে পাঠাইবেন? ময়না তো নিজেই এখানে আসতে চেয়েছিল, আর তোমরা যদি বলো তাহলে আমি দাদার সঙ্গে কথা বলবো। এমন বংশ, এমন ছেলে দাদা পাবেন কোথায়? তাছাড়া একটা মাত্র ভুল বাদ দিলে তো আমাদের সোনার মতন ছেলে দেশে কটা হয় বলো? তোমাদের সকলেরই যখন ইচ্ছে, দেখো যা ভালো হয় তাই করো। আমগো সমস্ত স্বপ্ন ভাঙা চুরমার হইয়া গেল। আজ হইতে আমি বন্দী। হয়তো কোনোদিনই আর লেখাপড়ার মুখ দেখতে পারো না। হয়তো কাইলে আমার তালাক দিয়ে তাড়াইয়া দিব। তারপর যে কই যাম, আপনার বাসায় গেলেও হয়তো আব্বাও তাড়িয়ে দিব। আগে হইলে মরণের বাচ্চা নিতাম, এখন তো তাও পারো না। আপনি লকে আমার সাথী হয়েছে, ধর্ম তো আমি আপনার স্ত্রী। আজ আর আমি মরতে পারি না। আপা আসতো নির্যশ, ঠিক সেখানে লুকাইয়া আপা আমার ঘরে আসছে। আপার লগে যে আমার কত কথা।